আমরা আমাদের স্বপ্নে একটা স্কোর করবার জন্য বারবার ট্রাই করি। কিন্তু মাঝে, মাঝে দেখা যায় কোনো না কোনো একটা মডিউল আমাদের জন্য ট্রিকি হয়ে দাঁড়ায়। ঠিক এরকম একটি মডিউল হচ্ছে রিডিং। তো আজকের গল্পটা হচ্ছে ঠিক এরকম। তাহলে আমরা গল্পে চলে যাই। ইমা ম্যাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ম্যাম 6 তার অনুভূতি কেমন? ভালো। অ আরেকটু এক্সপেক্ট করেছিলাম। বাট আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে। আরেকটু এক্সপেক্ট করেছিলেন। এর হ্যাঁ। গল্পটা আসলে আমরা জানতে চাচ্ছি। আ আমি আসলে আবার এক্সাম দিছিলাম। এটা হলো 2nd টাইম। আচ্ছা, তো ফার্স্ট টাইম যখন দিছি ওই সময় কোনো প্রিপারেশন নেই নাই। একদমই প্রিপারেশন নেই নাই। তো ওই সময় 6 আসছিল। তো আমার ফ্যামিলি বলে নাই ওই স্কোর নিয়ে আমার ফ্যামিলি অনেক বেশি খুশি ছিল। বাট আমি গাধা ছিলাম। তো আমি বারবার বলছিলাম আমি দেই আবার। আমি দিলে আরো বেশি স্কোর আসবে। আচ্ছা, ওইটা আসলেই হার্ড ওয়ার্ক করলে আসতো। বাট ওই করব বলে কোর্স শেষে আমি অনেকটা ফাঁকা নিয়ে নিছিলাম। অনেক টাইম নিয়ে নিছিলাম। তো ওইটার জন্য স্কোরটা তেমনও আসে নাই আর প্রিপারেশন তেমন নেওয়া হয় নাই। আচ্ছা তাই তারপর স্কোরটা সেইম আসছে। আগেও ছিল 6 এখনো 6। 6 আচ্ছা আমি তো বললাম যে আপনার রিডিং এ প্রবলেম ছিল। হ্যাঁ। আসলে কি রকম প্রবলেম ছিল? রিডিং এ ছিল যে সাইদুর স্যার অনেক স্ট্র্যাটেজিস হুম, দিছিলেন। ওইগুলো অনেক হেল্পফুল ছিল। আর মেইন কথা হচ্ছে যে ওইগুলো অনেক ইজি ছিল। বাট আমি ওই ঘাটাঘাটি করছি যে কোর্স শেষে অনেক টাইম চলে গেছিল। তো স্যারের ওইগুলো অত বেশি মনেই নেই। তো তখন আমি নোটও তেমন করি নাই। আচ্ছা, এটা ফার্স্ট মিস্টেক আমার। তো তারপর আমি ভিডিও ইউটিউবে দেখা শুরু করি। অনেক বেশি স্ট্র্যাটেজিস আমার কাছে আছে। তো তারপর গিয়ে আমি একটু কনফিউজ হয়ে যাই মেইন এক্সামে গিয়ে। তো কোয়েশ্চেনে গিয়ে অনেক বেশি ওভারথিংক করে ফেলি। তো ওইজন্য আমার স্কোরটা তেমন একটা ভালো আসে নাই। আচ্ছা। রিডিং এ তো সময় থাকে মাত্র ৬০ মিনিট ৬০ মিনিট। আর প্রশ্ন থাকে ৪০ টা হ্যাঁ, আর পেসেজ থাকে ৩ টা। হ্যাঁ। তো আপনার কোন প্রশ্নে বেশি প্রবলেম ছিল? ট্রু, ফলস, নট গিভেন এগুলা আর এমসিকিউ টাইপ কোয়েশ্চেন এগুলাতে আচ্ছা। অনেক বেশি প্রিপারেশন আর আছে। সময়টা আপনি কি মনে করেন? সময়টা আমার মনে হয় যে এক্সামের আগে এটলিস্ট তোমার টাইম ম্যানেজমেন্টটা শেখা উচিত। আমার ওইটাতে তেমন একটা ভালো এফোর্ট দেই নাই। তাই গিয়ে এক্সামে গিয়ে মানে টাইমটি টেকও করতে পারি নাই। টাইমের মানে অনেক কোয়েশ্চেন আমি সেরে আসতেও হইছে। তো আচ্ছা, ওইটাই সময়ের অভাবে। সময়ের অভাবে। বুঝতে পেরেছি। আচ্ছা ম্যাম, পরিবারে তার অনুভূতি কেমন ছিল আ আপনার এই ফার্স্ট স্কোরে? যখন স্কোর আসছিল ওইটা নিয়ে অনেক বেশি খুশি ছিলেন। বাট 2nd টাইম একটু এক্সপেক্ট করছিলেন। বাট ঠিক আছে, সবাই খুশি আছে। আচ্ছা কোন মডিউলে কি আসছে? স্পিকিংয়ে 6, হ্যাঁ, রাইটিংয়ে 6 আচ্ছা। আর লিসনিংয়ে 6 আর আর ইয়ে রিডিংয়ে 5 5.5। আচ্ছা ঠিক আছে। ওইটা তো বললেন কম আসছে কেন? হ্যাঁ। আর বাকিগুলাতে যে 6 আসছে তো হুম। ওইগুলাতে কোনো ট্রিকস ফলো করেছেন কিনা? আ লিসনিংয়ে আমি মানে অডিও হ্যাঁ, লিসনিংয়ে আমি অনেকটা স্ট্র্যাটেজিস ফলো করেছিলাম। যেমন সাইদুর স্যার বলেছিলেন যে, অডিওটা শুনলে তুমি হুম, অনেক আনসার পরে মানে ধরেও মানে তোমার আইডিয়াতেই তুমি ওইগুলা কারেক্ট করতে পারবে বা হ্যাঁ, আনসার ধরতে পারবে। আচ্ছা, তো মেইনলি ফোকাস করা উচিত অডিওতে। হ্যাঁ, আ নট ইন দ্য কোয়েশ্চেন। কোয়েশ্চেনে এত বেশি ফোকাস না করলেও হয়। ১ম এ শুধু কিওয়ার্ড গুলো একটু হাইলাইট করে ফেলে। হাইলাইটও প্রয়োজন নেই। জাস্ট আই দিয়ে দেখলেন। আর অডিওতে ফোকাস করা উচিত। এইটাই মেইন স্ট্র্যাটেজি আমার মনে হয় লিসনিং এর জন্য বেস্ট। আচ্ছা, আর রাইটিং এ আমি কোনো স্ট্র্যাটেজি ফলো করিনি। ফলো করে আমার হয়ও না। আমি পারি না। আমার যা আসে মাথায় আমি ওগুলাই লিখে দেই। তো আচ্ছা, আমি প্যারাগ্রাফের মতো স্কুলে যেরকম আমরা লিখতাম, আমাদের ওভারঅল যেভাবে আমরা রাইটিং গুলা লিখি, হ্যাঁ, ওইভাবে লিখেই আমার 6 আসছে। বাহ! মাশাআল্লাহ। আর স্পিকিং এ? স্পিকিং এ তো হ্যাঁ, এইবার একটু প্র্যাকটিস করছিলাম। বাট ওই গিয়ে আমি একটু নার্ভাস হয়ে গেছিলাম যে আবার দিতেছি, স্কোরটা বাড়াতে পারবো কিনা। ওগুলো বেশি একটু ওভারথিংক করতেছিলাম। তো তাই জন্য 6 ই আসছে। আর আচ্ছা, স্ট্র্যাটেজিস তেমন ফলো করি নাই। আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি ম্যাম। আচ্ছা ম্যাম, আপনার নাম তো ইমা। কিসে পড়ছেন? আমি নার্সিং এর ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিছি। আচ্ছা আর কোথা থেকে আসছেন? জালালপুর থেকে। জালালপুর থেকে। তো আ সাথে তো আপনার বন্ধু আসছে। হ্যাঁ, আমার বেস্ট ফ্রেন্ড। আচ্ছা, পরিবারের কথা শুনলাম। তো বন্ধু-বান্ধবের কেমন অনুভূতি আপনার এই স্কোরে? আমার আম্মু তো শুনে যে বাবাকে শোনানো লাগবে না। কারণ আবার দিছি এক্সাম। তো বাবার এক্সপেকটেশন তো একটু হাই থাকবে। না শুনাইওই না, থাক।
আর আমার বেস্ট ফ্রেন্ড তো মানে ওরা অনেক খুশি যে একদিন আগে পড়ে যে এইটাই পাইছো, তো ওইটাই অনেক বেশি। আহ কি তো অনুপ্রেরণা। ওদের খুশিতেই আমি খুশি হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। তো ম্যাম আপনার স্বপ্নের দেশ কোনটি? আমার ডেনমার্ক, অস্ট্রেলিয়া, কানাডা এগুলোই। এগুলি। হ্যাঁ। তো এই যে স্কোর করেছেন, কি মনে করেন খুব তাড়াতাড়ি চলে যাবেন? আমার স্কুল মানে বিদেশে যাওয়া থেকে আমার বেশি মানে ইচ্ছা যে হেক্সাসে একটা জব পাওয়ার। বাহ! ওইটার জন্য আমি স্পোকেন যখন করছিলাম ওই সময় থেকে আমার মাইন্ডে ছিল যে এইখানে জব করব বাট কোনো না কোনো কারণে হচ্ছে না। তো আবার দিছি, এখন দেখবো ট্রাই করে। আচ্ছা। আর বিদেশে আপাতত কোনো প্ল্যান নাই। ওয়েলকাম আমাদের এক্সাসে Thank you. আগাম। আচ্ছা ঠিক আছে ম্যাম। সর্বশেষ হ্যাঁ, আগামীতে যারা পরীক্ষা দিবে, এই হ্যাঁ। যে আপনি যেটা প্রবলেমে ফেস করেছেন হ্যাঁ। রিডিং নিয়ে, হ্যাঁ। তো যারা পরীক্ষা দিবে তাদের জন্য আপনি কি বলবেন এই মডিউল নিয়ে? আমি বলবো যে ইউটিউবে মানে অনেক গাইড ফলো করা উচিত নয়। একজনই যে একজন যে কোনো একজন মেন্টর হওয়া আচ্ছা, উচিত। হ্যাঁ। আর স্ট্র্যাটেজিস অনেক বেশি হয়ে গেলে হুম, এক্সাম হলে গিয়ে মানে কনফিউশন অনেক বেশি হয়ে যায়। ওভার থিঙ্কিং করতে এক কোয়েশ্চেন নিয়ে যে এই অ্যান্সার হবে না ওই অ্যান্সার হবে, ওইটা করতে 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 টাইমই চলে যায়। তো আমার মনে করা উচিত যে যেমন আমার মেন্টর ছিলেন সাইদুস স্যার, আচ্ছা, তো আমার উনাকেই ফলো করা উচিত ছিল। বাট আচ্ছা। ওভারঅল কোর্স শেষে অনেক বেশি টাইম চলে যায়, তো স্যারের কথাগুলো ভুলেও যাই। তো তাই স্যারকেও তেমন আমি কন্ট্যাক্ট করি নাই। তো বাট আমার এইটাই স্ট্র্যাটেজি থাকবে যারা মানে মেইনলি এক্সাম দেওয়ার কথা ভাবতেছেন, আমার বলবো যে স্ট্র্যাটেজিস অনেক বেশি ফলো করবেন না, আর একজন মেন্টরকেই ফলো করবেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ম্যাম। ধন্যবাদ। শুনলাম ম্যামের গল্প, জানলাম ম্যামের অনেক কথা। আমাদের যারা রিডিংয়ে প্রবলেম, ম্যামের কথায় অনুপ্রেরণা পেলে আমাদের যে জায়গায় প্রবলেম আছে সেই জায়গায় আমরা সংশোধন করে এক্সাম দিব। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।